আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দেখব যদি আপনি কোনো ওয়েবসাইটটি পুরোটি এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দিয়ে করেন এবং এটি একটি কাস্টম ডোমেইন অথবা আপনার ক্লায়েন্টের ডোমেইনে কিভাবে খুব সহজেই নিয়ে যাবেন। এটি এক প্রকার মাইগ্রেশনও বলতে পারে, কিন্তু খুব কম সময়ে এবং অন্য কোনো প্লাগইন ছাড়াই আমরা এটিকে মাইগ্রেট করতে পারবো। তো এটি হচ্ছে মূলত এলিমেন্টর কিট। আমরা কোনো একটি ওয়েবসাইট যেটি এলিমেন্টর দিয়ে তৈরি করা, এটিকে কিভাবে কিট বানাবো এবং এটি অন্য ওয়েবসাইটে বানাবো। আপনি চাইলে এটিকে ডিজিটাল প্রোডাক্ট হিসাবে সেল করতে পারেন, পুরো ওয়েবসাইটটি কিট হিসাবে। তো এর জন্য প্রথমে আমরা আমাদের সাইটটি একটু দেখে নিই আপাতত কিরকম রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের মেইন সাইটটি হচ্ছে এরকম। এটি একটি কনসাল্টিং ওয়েবসাইট যেটি আমার ক্লায়েন্টের জন্য করা। তো এটিকে আমি ট্রান্সফার করে দেখাবো। আচ্ছা, তো বর্তমানে এই ওয়েবসাইটটিতে আমরা আসব। এটি আমার একটি সাবডোমেইন। যদি এটিকে আমরা একটু ভিজিট করি, এখানে কিছুই নাই, জাস্ট ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে থিম সেটি ইনস্টল করা রয়েছে। একটু আগে আমি এটিকে কনফিগার করেছি। তো প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের মেইন সাইটে যাব। ড্যাশবোর্ডের থেকে এলিমেন্টরে হোভার করার পরে আমরা এখানে দেখব টুলস অপশনে ক্লিক করব। তো এখান থেকে এই যে ডান পাশে ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট কিট, এটিতে আমরা ক্লিক করব এবং একটু নিচে আসলে দেখবেন দুইটি অপশন, একটি হচ্ছে এক্সপোর্ট টেমপ্লেট কিট এবং একটি হচ্ছে ইম্পোর্ট। তো যেহেতু এটা আমাদের মেইন ওয়েবসাইট, এটাকে আমরা ইম্পোর্ট করব, এক্সপোর্ট করব অন্য যে কোনো ডোমেইন ইউজ করার জন্য। তো আমি এখানে স্টার্ট এক্সপোর্টে ক্লিক করব। তো এখানে এই যে তিনটা টিক বক্স রয়েছে, এগুলো আমরা চেক করে রাখবো। এটি আনচেক যদি থাকে, এমন যদি থাকে আমাদেরকে এটিকে চেক করে দিতে হবে। তো এখানে দেখছেন টেমপ্লেট, হেডার, ফুটার এবং অন্যান্য যেগুলো পেজ রয়েছে এগুলো আসবে, এবং কন্টেন্ট বলতে এলিমেন্টর পেজ, মানে এলিমেন্টর দিয়ে যে পেজগুলো আমরা বানিয়েছি এগুলো এখানে অটো চলে আসবে, এবং সাইট সেটিংস যেমন গ্লোবাল সেটিংস, গ্লোবাল কালার, ফন্ট এগুলো আসবে। আচ্ছা, তো এখানে কি ইনফরমেশনে যদি আমরা একটু ক্লিক করি, তো নিচে দেখবেন কিট নেম, অথবা আমরা এখানে একটি নাম দিব, সেটি হচ্ছে কনসাল্টিং এলিমেন্টর। আচ্ছা, আমি এটি নাম দিলাম। তো দেওয়ার পরে এখানে জাস্ট নেক্সটে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট এলিমেন্টর, এটিকে অবশ্যই আপনাকে চেক করতে হবে, এবং যদি এটি এলিমেন্টর প্রো দিয়ে করেন তো সেক্ষেত্রে আপনাকে এলিমেন্টর প্রোটিও এখানে চেক করে দিতে হবে। বাকি দুটো আপনি না চাইলেও পারেন। তো এটা একটি ব্যাকআপ প্লাগইন, আমি এটা রাখছি না, শুধুমাত্র এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুটোই আমি নিব। তো এখানে জাস্ট আমি ক্রিয়েট কিট এখানে ক্লিক করলাম। এরপর দেখছেন এটি আমার অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, মাত্র 80 কিলোবাইট। আচ্ছা, তো এই কিটটা আমরা একটু পরে দেখব এটার কি কাজ। এখন আমরা আমাদের এই যে ডেমো সাইটটিতে এসেছি, যেখানে আমরা এটি উঠাবো। দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি থিম আছে, আর কিছুই নাই। তো আমি এটার ব্যাকএন্ডে আসলাম, ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পরে যদি আমরা একটু প্লাগইনসে যাই, এখানে দেখছেন শুধুমাত্র যে ডিফল্ট প্লাগইনটি রয়েছে এগুলো আছে। তো প্রথমেই আমার কাজ হবে এখানে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা ইনস্টল করে নেওয়া। তো আমি একটু ইনস্টল করে নেই। অ্যাড নিউ প্লাগইন থেকে আমি প্রথমে এলিমেন্টর প্রোটি আপলোড করব। আমি একটু পজ করছি, আপনারা জানেন কিভাবে এটা ইনস্টল করতে হয়। আমার প্লাগইন দুটো ইনস্টল করা শেষ। দেখতে পাচ্ছেন এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটি আমি ইনস্টল দিয়েছি। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমরা এখান থেকে আমাদের টুলে যাব। আবার এলিমেন্টর হোভার করার পরে যে টুল, এটি আমাদের কিন্তু টার্গেটেড ওয়েবসাইট, যেখানে আমরা নিয়ে আসব। আচ্ছা, এখানে থেকে আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্টে যাব, এবং এখানে আমরা স্টার্ট ইম্পোর্টে ক্লিক করব। তো এখানে আমাদের যে একটু আগে যে ফাইলটি আমরা এক্সপোর্ট করেছিলাম, আমরা একটু দেখে যাই। এই যে, সরি এটা নয়, এলিমেন্টর কিট, আমরা এটাকে একটু রিনেম করে নেই, কনসাল্টিং এলিমেন্টর কনসাল্টিং ওয়েবসাইট। আচ্ছা, এটা থাকলো। এটিকে আমি যদি ড্রাগ এন্ড ড্রপ করি, এখানে আমরা এটিকে টিক মার্ক দিব, অথবা নাও দিতে পারি। জেসন অথবা জিপ ফাইল করার জন্য আমাদেরকে অনুমতি চাচ্ছে।
দেখতে পাচ্ছেন এখানে দুইটা প্লাগইন ইউ অলরেডি হ্যাভ, তার মানে যে দুইটা আমি ওখানে সিলেক্ট করেছিলাম এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো, ও দুইটাই এখানে ইনস্টল করা আছে, এজন্য জাস্ট নেক্সট করতে বলছে। তো এখানে সবগুলো অবশ্য আমরা কি এখানে টিক দিয়ে দিব এবং ইম্পোর্ট, এবং এখানে ইনেবল করতে হবে, ইনেবল আনফিল্টার্ড ফাইল অপশন আপডেট, এটিকে আমরা এনেবল করব। আমাদের ইম্পোর্ট করা শেষ। এখন যদি আমরা এটাকে ক্লোজ করি এবং যদি এখান থেকে আমরা ভিজিট সাইট দেই, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু স্মুথলি এখানে রান করছে। যদি একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন হেডার, ফুটার, পেজেস, মেনু সবকিছুই কিন্তু পারফেক্টলি এখানে আসতেছে। যদি আমি অন্য কোনো পেজে যাই, একটু ব্রেক হয়েছে কোনো কারণে, হয়তোবা এমনটি হতে পারে। তো যদি আমি একটু এই পেজটি এডিট করি, আবার একটু যাই, সার্ভিস পেজগুলোর হেডারে একটু সমস্যা। যদি আমি একটু এডিট উইথ এলিমেন্টর দেই, এখানে যদি আমি পেজ সেটিং এ যাচ্ছি, দেখি এই যে দেখতে পাচ্ছেন পেজ লেআউট, পেজ লেআউটটা ডিফল্ট রয়েছে। যদি এটাকে আমরা এলিমেন্টর ফুল উইডথ দেই, দেখতে পাচ্ছেন আমাদের সাইটটি কিন্তু এখন পারফেক্টলি কাজ করছে। তো একটু অসুবিধা থাকতে পারে কোনো কোনো পেজে, এটাকে আপনাদেরকে সলিউশন করে নিতে হবে এভাবে। দেখতে পাচ্ছেন এখন ওই হেডারটি এবং অন্য অন্য পেজগুলোতে আমাকে জাস্ট এটা অ্যাপ্লাই করে দিলেই কাজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে খুব সহজেই আপনারা টেমপ্লেট কিট হিসাবে কোনো একটি কমপ্লিট এলিমেন্টরে বিল্ড করা ওয়েবসাইটটি অন্য কোনো সার্ভার অথবা ডোমেইনে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।